ঠিক আছে, আমি মানলাম যে আপনি একজন গার্মেন্টস শ্রমিক, খুবই গর্বের সহিত বলতেছেন যে আপনি গার্মেন্টস কারখানায় কাজ করেছেন এবং গার্মেন্টস বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে, সবই ঠিক আছে। কিন্তু এই যে গার্মেন্টস শ্রমিকদের সাথে আপনারা হাজার পরিশ্রম করানোর পরেও তাদের সাথে সর্বনিকৃষ্ট ব্যবহার করেন, এই কথা তো আপনারা একবারও বললেন না। গার্মেন্টস শ্রমিকদের যে আপনারা গাধার মতো পরিশ্রম করান, গার্মেন্টস শ্রমিকরা যে সকাল 8টার সময় গার্মেন্টসে যায়, রাত্রে আবার 8টার সময় বাসায় আসে, এই যে কষ্টগুলো তারা করে, ঠিক মতো বাসায় এসে রান্না করতে তাদের অনেক টাইম চলে যায়। তারা একটু ফোন নিয়ে যে একটু ভিডিও দেখবে, একটু মনোরঞ্জন করবে, সেটারও সময় নাই। এই সকাল ভোরে যাবে, আসবে হচ্ছে রাত 8টায়, ঠিক আছে, তারপরে বাসায় এসে রান্না বান্না করবে, কেউ কেউ আপনার হচ্ছে মেসে খায়, ঠিক আছে, খাইলো, এরপরে তাদের কিন্তু সেরকম একটা টাইম থাকে না, ঠিক আছে না। আর যদি মেয়ে হয় ভাই, তাহলে তো কোনো কথাই নেই। যদি মেয়ে গার্মেন্টস শ্রমিক হয় তাহলে তো কোনো কথাই নাই। এই মেয়েগুলো কি করবে, সকালবেলায় 5টার দিকে উঠে রান্না করবে, রান্না করার পর সেই খাবার খাবে, খাওয়ার পর সেই খাবার খেয়ে ডিউটিতে যাবে, তারপরে সারাদিন পরিশ্রম করবে, করার পরে আবার সন্ধ্যার দিকে আসবে, আসার পরে আবার রান্না করবে, আবার খাবে, আবার ঘুমাবে। মানে ভাই তাদের জীবনটা কতটা কষ্টের বুঝতেছেন? কিন্তু এই সব গার্মেন্টস শ্রমিকদের সেরকম মূল্যায়ন করা হয় না, এদেরকে মানুষই মনে করা হয় না ভাই। এদের সাথে এত বাজে ব্যবহার করা হয়, মানে এতটা কষ্ট দেওয়া হয় এদেরকে। আমি এই কথা বলতে লাগলে আমার কেমন যেন একটা ফিল হয় বুকের ভিতরে ভাই, ঠিক আছে, যে গার্মেন্টস শ্রমিকদের সাথে এতটা নোংরা, এতটা নির্দিষ্ট ব্যবহার করা হয়। সিম্পলি ভাই, তারা যদি একটু বাথরুমে যেতে চায়, বিশ্বাস করেন ভাই, তারপরেও এদেরকে নির্যাতন করা হয়, বাথরুমে ঠিক মতো যেতে চায়। এই কথাগুলো সত্যি, কিন্তু আমার কিন্তু অনেক মানে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। তারা ধরেন যে একটু মানে একটু সামান্য একটু বাথরুমে গেছে ভাই, সেখানে গিয়েও তাদের শান্তি নেই। আপনি বিষয়টা বুঝতেছেন? সিম্পলি একজন বাসা থেকে কল দিল, বাসার লোক কি কল দিতে পারে না? কল দিলে কি করবে? ডাইরেক্ট গাড়ি দিবে, ডাইরেক্ট এই খানকি পোলা মাদার চোদ এগুলো বলে গালি দিবে, তুই কার লগে কথা বলবি? আর ভাই মেয়ে মানুষদের সাথে যে এত নোংরা নোংরা গালিগুলো দেয় ভাই, বিশ্বাস করেন এরা যে ভাই কষ্টগুলো করে, এদের কষ্টের কি কোনো মূল্য নাই? এই গার্মেন্টস শ্রমিকদের কি কোনো কষ্টের মূল্য নাই? এরা সারা রাত দিন পরিশ্রম করার পরেও এদেরকে মূল্য দেওয়া হয়। রাতে তো ঠিক মতো ঘুমাইতে পারে না। অনেক শ্রমিক আছে সারাদিন তো তারা থেকে কাজ করে ভাই, বোঝেন নাই? পায়ে ব্যথা করে, টান লাগে পায়ে, তারপরেও এরা ঠিক মতো কারো কাছে গিয়ে মূল্য পায় না। গার্মেন্টসের যে বড় বড় বস থাকে না, বড় বড় যে আপনার ছাড় থাকে না, এরা কি করে জানেন ভাই? এরা দেখবেন যে কোনো কিছু বুঝবে না। আপনি অসুস্থ হবেন, ছুটি চাইবেন, দিবে না। কিসের ছুটি? আপনি যদি ইচ্ছা করে আপনি ছুটি নিয়ে মানে ইচ্ছা করে যদি আপনি না আসেন, ঠিক আছে, পরের দিন এসে কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি আসতে না, আমার সমস্যা হয়েছিল। আপনারে এটার জন্য আপনার ডাইরেক্ট অফিসে নিয়ে যাবে, মানে বসের কাছে নিয়ে যাবে, সেখানে গিয়ে পানিশমেন্ট দিবে। পানিশমেন্ট দেওয়ার পরে আপনার সুপারভাইজারের কাছে আবার নতুন করে পানিশমেন্ট, এরপরে আবার কাজে লাগাই দিবে। কাজে লাগানোর পরে যদি সামান্য সিম্পল একটা ভুল হয়, সিম্পল, সেই ভুলের কারণে দেখবেন যে 1000টা গালি শোনাই দিছে, 1000টা। তাহলে এদের কি মানুষ মনে হয় না? এরা কি মানুষ না? ঠিক আছে, আমি মানি যে গার্মেন্টস বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে, তাই বলে এদের সাথে এত বাজে ব্যবহার করবেন আপনারা, এটা ভাই মোটেও ঠিক না, মোটেও ঠিক না। কিন্তু এদের যে পারিশ্রমিকটা মাস শেষে এদের কিন্তু ঠিক মতো পারিশ্রমিক যে দেয়, যেটা দেয়, ঠিক আছে, টাইম টু টাইম দেয়। অনেক গার্মেন্টসে দেখা যাচ্ছে সমস্যা হলে 2 মাসের বেতন একবারে দেয়, আর ম্যাক্সিমাম গার্মেন্টসেই তাড়াতাড়ি বেতন দিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে এদের কিন্তু ভাই ওই যে পরিশ্রমটা যে করতেছে ওই অনুযায়ী কিন্তু বেতনটা দেওয়া হয়, ওই অনুযায়ী কিন্তু তারা বেতনটা পায়। এখন এগুলো বলতে গেলেই ঠিক আছে আমি ভালো না, অথচ এই যে বলতেছে ভিডিওতে যে হাই রে আল্লাহ গার্মেন্টসের গর্বের সহিত বলবো, অথচ দেখেন এই মানুষগুলোর মুখের দিকে তাকায়, দেখেন এই মানুষগুলো আর মুখে কতটুকু কষ্টের ছাপ, দেখেন তো কেউ হাসতেছে কিনা? যিনি বলতেছে শুধু ওই হাসতেছে, ওই মানুষগুলোটা দেখেন, মানুষগুলো কি হাসে? কারণ এরা জানে কতটা কষ্ট করে, এরা সারাদিন কতটা পরিশ্রম করে, ঠিক আছে। তো এই হচ্ছে গার্মেন্টস শ্রমিকের অবস্থা বাংলাদেশে। আর অর্থনীতির কথা বলতেছেন, কিসে তো ভালো অর্থনীতিতে আছে, কিছু নাই। আর আপনারা শুধু গার্মেন্টস নিয়ে পড়ে আছেন। মানুষ দেখি কমেন্টও করতেছে আবার যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যারা চাকরি করে তাদের কি অবস্থা? আর মেয়েদের বিষয়ে তো আরো বললামই না আমি, মেয়েদের তো আরো অনেক ব্যাড দিক আছে ভাই, অনেক নিকৃষ্ট দিক আছে, এগুলো ভাই বলতে পারতেছি না। এমন এমন মেয়েকে অফার করা হয় ভাই, অফার করা হয় যে তুমি এটা করো, করতে পারলে তোমাকে এত টাকা দেওয়া হবে। গার্মেন্টসের ভিতরে কিন্তু ভাই এগুলো চলে, গার্মেন্টসের ভিতরে এগুলো চলে, সিরিয়াস ভাই। আজকালকে মেয়েদের কোনো মূল্যই নেই গার্মেন্টসের ভিতরে। যেসব মেয়েরা গার্মেন্টস চাকরি করে তাদের কিন্তু সেরকম মূল্য নাই।
এদেরকে ভাই এদের বিয়ে হওয়াটাও কঠিন। যেসব মেয়েরা গার্মেন্টস চাকরি করে না, এরা দেখলাম ভালো ভালো ঘরে বিয়ে হচ্ছে, ওই গার্মেন্টসের কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, এই তো হিসাব। এইসব মেয়েদেরকে দেখবেন অনেক অনেক বড় বড় স্যার বসরা ইউজ করে, ঠিক আছে, ইউজ করেছে। তারপরে কষ্টের সাথে বলতে হচ্ছে আমার, সত্যি কথা এগুলো ভাই, সত্যি কথা। এত নিকৃষ্ট জায়গা হচ্ছে গার্মেন্টস। এই সমস্ত কার্যক্রম গার্মেন্টস থেকে উঠাই দিতে হবে ভাই। গার্মেন্টসে চাকরি করবে নির্দ্বিধায়, শান্তিতে চাকরি করবে, তারা তো পরিশ্রম করে টাকা দিচ্ছে, তাই না? তারা কি ফ্রি টাকা নেয়? তাহলে এই সমস্ত কাজ আপনারা কেন, এই সমস্ত কাজের জন্য কেন করতেছেন না? উঠে দেন এগুলো, তারা শান্তিতে কাজ করুক, দেশ ভালো থাকুক, অর্থনীতিও ভালো থাকুক।